সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় ভালো আছেন, আপনারা যাতে সবসময় ভালো থাকেন এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে, সেটা অতি দুঃখের বিষয়। দুঃখটা হলো ভারতবর্ষে আমরা 110 কোটি সনাতন ধর্মের মানুষ বসবাস করি। সেই 110 কোটি সনাতন ধর্মের মানুষ বসবাস করা দেশটার ভিতরে বর্তমান দিল্লিতে হয়তো আপনারা দেখেছেন যে আমাদের একজন যুবক সনাতন ধর্মের মানুষ, তাকে যেভাবে জেহাদিরা হত্যা করেছে সেটা হয়তো আপনারা নিউজ চ্যানেলে এবং পেপার পত্রিকায় পেয়েছেন। যার জন্যই আমি এই ভিডিওতে ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছে সবাইকে আমি একটা কথা বলে দিতে চাই, যেভাবে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মের যুবককে যেভাবে মেরেছিল সেই ধরনেরই কিন্তু ভারতবর্ষে দিল্লিতে আমাদের একজন সনাতন ধর্মের ভাইকে এই জেহাদিরা মেরেছে। সেই দৃশ্যটা দেখার পরে আমার মনে এমন একটা উদয় হয়েছে যে ভারতবর্ষে আমাদের যে আরও কি গতি হবে ভবিষ্যতে, সেটা আমাদের হয়তো এখনও মাথায় ঢুকে নাই। যদি এখন থেকে যদি আমরা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা যদি সজাগ না হই, তাহলে ভারতবর্ষের জেহাদিরা আমাকে বা আপনাকে বা আমাদের ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছে তাদের যে এই পরিস্থিতি একদিন হবে না তার কোনো মানে নাই। যার জন্যই আমি এই ভিডিওতে সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে একত্র হয়ে এই জেহাদিগুলোর বিরুদ্ধে যাতে আমরা একত্র হয়ে তাদেরকে যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি, সেই ধরনের বিধি ব্যবস্থা যাতে আমরা সনাতন ধর্মের মানুষে গ্রহণ করি। আর যদি আমরা এই জেহাদিগুলোর বিরুদ্ধে যদি আমরা সজাগ না হয়ে তাদেরকে যদি উচিত শিক্ষা দিতে না পারি, তাহলে কিন্তু ভারতবর্ষে এরকম ঘটনা তারা করে থাকবে। আমরা যে মুখ বুজে সহ্য করে থাকব, এটা কিন্তু মোটেই ঠিক হবে না। যার জন্যই আমি ভারতবর্ষের যত জেহাদি আছে সবাইকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে কথা বলে দিতে চাই যে তোরা শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের মানুষকে টার্গেট করে করে মারবি, তাহলে কিন্তু এর পরিণাম কিন্তু তোদের ভুগতে হবে। আমরাও কিন্তু একদিন তোদের জেহাদি কার্যকলাপকে কিন্তু আমরা ধ্বংস করে দিব, তার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিব। আর যদি তোরা যদি এখন থেকে যদি সজাগ না হস, তাহলে তোরাও রেডি হ, তোদেরকে কিভাবে উচিত শিক্ষা দিতে লাগে সেটা আমি বিধি ব্যবস্থা গ্রহণ করব। ভারতবর্ষের একজন সাধারণ সনাতন ধর্মের সৈনিক হিসাবে আমি তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি একটা বিধি ব্যবস্থা গ্রহণ করব। তখন কিন্তু ভারতবর্ষের কোনো আইন কোনো কানুন আমাকে কিন্তু থামাইতে পারবে না। কেননা আমার মতো একজন ভারতবর্ষে সনাতন ধর্মের সৈনিক যদি বেঁচে থাকা সত্ত্বেও যদি এই দৃশ্যগুলো দেখতে হয়, এটা আমার দুর্ভাগ্য। আমি কিন্তু এগুলা মেনে নেব না। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কিন্তু এই জেহাদিগুলোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি বিধি ব্যবস্থা গ্রহণ করব। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আর ভারত সরকারকেও আমি একটা কথা বলে দিতে চাই যে দেখেন, আমাদের সনাতন ধর্মের মানুষের যেটা ধৈর্য সেটা হয়তো আপনাদের জানা আছে। আমরা কিন্তু অতি সহজেই কারোর সাথে কাজিয়া কেসাল করতে চাই না, কিন্তু যদি আমাদের উপরে যদি এইভাবে এই জেহাদিগুলো আমাদের উপরে যদি হামলা করে, তখন কিন্তু আমরা বসে থাকবো না। আর তখন যদি ভারতবর্ষের কোনো আইন কানুনে যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আমি সেই আইন কানুনকেও কিন্তু মেনে নেব না। আর ভারত সরকার আপনারা চোখ বুজে বসে থাকলে কাজ হবে না। এই জেহাদিগুলোর বিরুদ্ধে যাতে ভারত সরকারে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আর দিল্লিতে যেগুলো জেহাদি আমাদের সনাতন ধর্মের মানুষকে মেরেছে, তাদেরকে যাতে আইনের গুন্ডিতে এনে তাদেরকে যাতে উচিত শিক্ষা দেয়। আর আমি এই ভিডিওতে সেই জেহাদিগুলোকে গুলি করে মারার জন্য আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। সেই জেহাদিগুলোকে যাতে ধরে ধরে ভারতবর্ষের আইন কানুনে উচিত শিক্ষা দেয় আর তাদেরকে যাতে মৃত্যুদণ্ড দেয়, এই ভিডিওতে আমি ভারত সরকারকে অনুরোধ জানাইলাম।
আর ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ আপনারা বসে থাকলে কাজ হবে না। এই জেহাদিগুলো কিন্তু এইসব ধরনের কর্ম করেই থাকবে, আর আমাদেরকে মাঝে মাঝে এরকম তারা হামলা করে থাকবে। তখন আমরা যে মুখ বুজে বসে থাকি, মুখ বুজে বসে থাকাটা আমাদের ঠিক হচ্ছে না। এই জেহাদিগুলোর বিরুদ্ধে যাতে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের যাতে সজাগ হয়ে তাদেরকে উচিত শিক্ষা দেয়, এটাই আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। আজকে ভারতবর্ষে 110 কোটি সনাতন ধর্মের মানুষ বসবাস করা সত্ত্বেও তারা যে এইভাবে সাহস করে যে আমাদের উপরে হামলা করে, এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয়। কেননা তারা অল্প কিছু সংখ্যক মানুষ একত্র হয়ে আমাদেরকে 110 কোটি মানুষকে যদি এভাবে আঘাত করতে পারে, তারা যে ভবিষ্যতে কি করতে না পারবে তার কিন্তু কোনো ঠিক নাই। যার জন্যই আমি সনাতন ধর্মের মানুষের সজাগ হতে হবে, আর জেহাদি মুক্ত একটা ভারত গড়ার জন্য আমরা যাতে সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষে গ্রহণ করি। একটা জেহাদিকেও ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না। যেখানেই পাবো সেখানেই তাদেরকে মেরে মেরে ব্রহ্মপুত্র নদী দিয়ে ভাসায় দেওয়ার জন্য আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। আর ভারতবর্ষের ইসলাম ধর্মের মানুষকে আমি একটা অনুরোধ করব যে আপনারাও সজাগ হন। আপনাদের ভিতরে যেসব অসৎ লোক আছে, যেগুলো জেহাদি কার্যকলাপে জড়িত আছে, যারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে ঘৃণা করে, বা ভারতবর্ষের যত জাতি জনগোষ্ঠী আছে সবাই মিলাপিরিতে যে থাকার জন্য যেটা আমরা মিলাপিরিতে থাকি, সেইগুলোকে যাতে তারা ভেঙে দিতে না পারে, তারা যাতে আমাদের সনাতন ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ যে বসবাস করি, সেই মিলাপিরিতির তারে যাতে ওরা নষ্ট করে দিতে না পারে, তার জন্য ইসলাম ধর্মের ভিতরে যদি এমন কোনো লোক থাকে তাহলে তাদেরকে আপনারা নিজের হাতে উচিত শিক্ষা দেন। আর না হলে আপনারা যদি সজাগ না হয়ে তাদেরকে যদি উচিত শিক্ষা দিতে না পারেন, তাহলে যে ভারতবর্ষে যে আমরা সকল জাতি জনগোষ্ঠী যে মিলে বসবাস করি, সেই বসবাস করাটা হবে না। কেননা তারা এই ধরনের উত্তেজনা সৃষ্টি করবে, তখন আমরা নিরহ মানুষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ক্যাসাল করে আমরা নিজেরা ভিতরে ধ্বংস হয়ে যাব। সেই ধরনের কিন্তু কার্যকলাপ তারা করে আমাদের ভারতবর্ষের সৃষ্টি করার জন্য তারা এইসব কর্ম করে থাকে। যার জন্য ইসলাম ধর্মের মানুষ সজাগ হয়ে আপনাদের ভিতরে যতগুলো জেহাদি আছে তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এটুকু বলেই আমি ইসলাম ধর্মের মানুষের কাছে অনুরোধ জানাইলাম। এটুকু বলেই এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।